হ্যালো এভরিওয়ান, এই গরমে দুই রকমের আজ আমি আপনাদের জন্য হেলদি আর স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হলো ওটসের চিলা আর একটা হলো খুবই হেলদি আর একটা রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করে ফেলছি। সহজ আর খুবই ঘরের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি কিন্তু দেখিয়েছি। সবার প্রথমে এখানে 1 বাটি পরিমাণ নিয়ে নেব গমের আটা। ওই বাটিরই মেজারিং করে নিয়ে নেব হচ্ছে 4 ভাগের 1 ভাগ সুজি আর ওই বাটিতেই 4 ভাগের 1 ভাগ বেসন। এই জিনিসগুলো দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু খুবই অসাধারণ হয়। সবার প্রথমে চলুন শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে ফেলছি। তো হাতের সাহায্যে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে আমি এটা মিক্স করে ফেলছি। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। অনেকের কাছে থাকে না, তাই আমি কাঁটা চামচ দিয়ে আজকে রেসিপিটা পুরোটা দেখাবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে গোটা জিরে 1 চামচ পরিমাণে। এগুলো দেওয়ার পর ওই মেজারিং বাটিতেই কিন্তু আমি জল ব্যবহার করে আপনাদের দেখাবো, যাতে আপনাদের মেজারিং করতে খুবই সহজ হয়। প্রথমে 1 বাটি পরিমাণ জল নিয়ে নিয়েছি। 1 বাটি জলটাকে আমি অর্ধেকটা প্রথমে দিয়ে দেবো, তারপরে অর্ধেকটা ঢালবো। একসাথে পুরোটা দিলে কিন্তু আটা দলা পাকিয়ে যেতে পারে। একদমই লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করতে হবে, তাহলে টিফিনগুলো খুবই সুন্দর তৈরি হবে। আপনারা এটাকে ডিনারেও নিতে পারেন, লাঞ্চেও খেতে পারেন বা ব্রেকফাস্টেও খেতে পারেন। খুবই বেশি টেস্টি আর সাথে হেলদি। তেল ছাড়া কিন্তু একদমই এটা, সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু আপনারা এটাকে তৈরি করে ফেলতে পারবেন। অন্তত পুরো ভিডিওটা দেখে যাবেন, কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। আর সাথে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আরও এখানে কিন্তু অর্ধেক বাটি মতো জল নিয়ে নিচ্ছি। তো পুরো 1 বাটি জল দেওয়ার পরে কিন্তু এখানে আমি আরও অর্ধেক বাটি জল নিয়ে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো টোটালি কিন্তু 1.5 বাটি জল ব্যবহার করা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু এইরকম ধরনের ব্যাটারটা তৈরি হয়েছে। তো 1.5 বাটি জল দেওয়ার পরে কিন্তু আমি আরও অল্প 4 চামচ মতো জল এখানে ব্যবহার করেছি। টোটালি কিন্তু পৌনে 1 বাটি মতো জল আমি ব্যবহার করেছি। তো এর মধ্যে এবার কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো, যেমন দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণে, তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে কাঁচা লঙ্কা কুচি। ঝাল অনুযায়ী আপনারা লঙ্কার ব্যবহার করবেন, কাঁচা লঙ্কাটায় ঝাল কম তাই আমি একটু বেশি করে ব্যবহার করলাম। সাথে আমি দিয়ে দেবো হচ্ছে একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখা, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটা ছোট্ট সাইজের টমেটোর কুচনো, আর দিয়ে দেবো ধনিয়া পাতা কিছুটা বেশি পরিমাণে। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে আপনারা সেটাও দিতে পারেন। গাজর, বাঁধাকপি আপনাদের মন পছন্দ অনুযায়ী সবজি এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। তো দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেবো, ফেটিয়ে নেবো সুন্দর করে। যদি ব্যাটারটা ঘন লাগে তাহলে কিন্তু আরেকটুখানি জল আমি এখানে ব্যবহার করব। একবারে পুরো জলটা প্রথমে না দেওয়াটাই ভালো, যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায়। তো এখানে দিয়ে দেবো লেবুর রস। এখানে বড় সাইজের একটা অর্ধেক লেবু নিয়েছি, রসটা কিন্তু প্রচুর আছে তাই এখানে আমি অল্প করে রস ব্যবহার করলাম। নর্মাল লেবুগুলো যেগুলো সাইজ থাকে সেগুলো যদি থাকে অর্ধেক লেবুর পুরো রসটাই কিন্তু এখানে আপনারা ব্যবহার করবেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ব্যাটারটা কিন্তু সামান্য একটুখানি আমাদের ঘন লাগছে, তাই এখানে 4 চামচ মতো জল আমি আবার ব্যবহার করছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দিয়ে আপনাদের একবার ব্যাটার আমি কেমন হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার হাতার সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের ঘনত্বটা কীরকমভাবে আপনারা বুঝে ফেলবেন। এটাকে খুব ভালোভাবে মিক্স করবেন। দিয়ে হাতার পিছন দিকটা যখন দেখবেন পুরোপুরি ব্যাটার লেগে গেছে, দুটো দাগ টেনে নেবেন। দেখবেন যদি দাগ দুটো সঙ্গে সঙ্গে মিলে যায় তাহলে ভাববেন ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেছে। এরকম নাড়াবার সাথে সাথেই দেখবেন যে অল্প অল্প করে ব্যাটারটাও গড়িয়ে আসছে, তাহলে ভাববেন ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট। চলুন তাহলে এটা তৈরি করে দেখিয়ে দিই। একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে 1/2 চামচ মতো তেল ব্যবহার করে পুরো ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এই হাতাটা যেহেতু ছোট, আমি 2 থেকে 3 হাতা এখানে ব্যবহার করছি। আপনাদের হাতা বড় থাকলে 1 হাতাতেও কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরে এটাকে এইভাবে ছেড়ে রেখে দেবো। প্রায় 1 মিনিটের মধ্যেই দেখবেন ওপরের সারফেসটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে দিতে হবে, তাহলে কিন্তু দেখবেন হয়ে যাবে। যখন দেখবেন কালারটা পুরোপুরি এরকমভাবে চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টিয়ে আপনাদের কিন্তু এইভাবে একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে। তেল কিন্তু একদমই কম লাগে, এর মধ্যে কোনো রকম এক্সট্রা তেল লাগে না। আর 1/2 চামচ তেলের মধ্যেই কিন্তু আপনারা একটা টিফিন তৈরি করে ফেলতে পারবেন। তো এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লালচে লালচে করে আপনারা ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু একটা টিফিন আমাদের তৈরি হয়ে যাবে। তো চলুন এটা তৈরি হয়ে গেছে, এটাকে এবার তো তুলে নিচ্ছি একটা প্লেটে। আর এইভাবে কিন্তু আরও যতগুলো আছে আমি কিন্তু সবগুলোকে তৈরি করে নেবো। বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর সাথে বেলটা অন করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করার রিকোয়েস্ট থাকলো বন্ধুরা।
ভিডিওটা আপনারা একবার বাড়িতে তৈরি করবেন, কেমন হয়েছে আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে সবগুলো টিফিন কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেল। দারুণ লোভনীয়, খুবই হেলদি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। কোনো রকম তরকারির দরকার হবে না, আপনারা অন্তত একবার তৈরি করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন। একদমই নরম তুলতুলে গরম গরম কিন্তু এগুলো খেতে খুবই মজার লাগে। হ্যালো এভরিওয়ান, গরমে রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে আপনারা বানাতে পারেন এই ওটসের চিলা রেসিপিটা, যেটা যেমন হেলদি আর সাথে সাথে খুবই টেস্টি। যারা খায়নি কোনো দিন তারাও কিন্তু এটা পছন্দ করবে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ওটস। আর ওটসটা আপনারা যেমন মন তেমন ব্যবহার করতে পারেন। 2-3 রকমের ওটস পাওয়া যায়, তো আমার কাছে এই ওটসটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এই ওটসটা দিয়ে বানাচ্ছি। সাথে যতটা ওটস তার হাফ কাপ মতো সুজি ব্যবহার করব। আর ওই কাপ মেজারিং করেই কিন্তু আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল দিয়ে। এইগুলোকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে ফেলতে হবে। এরকম মেজারিং দিয়ে তৈরি করলে আপনাদেরও পারফেক্ট তৈরি হবে, আর কিন্তু খেতে খুবই ভালো হয় আর খুবই বেশি একটা হেলদি এই রেসিপিটা। তো চলুন এগুলোকে সবার প্রথমে খুব ভালো করে মিক্স করে ফেলতে হবে। আর মিক্স করে এটাকে প্রায় 5 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। এতে ওটসটা আর যে সুজিটা আছে এই দুটো কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। এটা সুন্দরভাবে ফুলে গেলে কিন্তু এই চিলাটা তৈরি করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো চলুন এটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেল, এটাকে রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটাকে ফেসবুকের পেজ ফলো করে নেবেন। 5 মিনিট পর এটাকে খুব ভালো করে একটু মিক্স করে ফেললাম। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। সাথে কিছু ভেজিটেবলস অ্যাড করছি, যেমন কাঁচা লঙ্কা কুচি, সাথে টমেটোর কুচি, আর দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি আর একটা ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ সবজি এখানে ব্যবহার করতে পারেন। আর কাঁচা লঙ্কাটা কিন্তু ঝাল খুবই কম, তাই পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের অনুযায়ী ব্যবহার করে নেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, 1 চামচ পরিমাণে নুন, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অপশনাল, যদি ভালো লাগে দেবে, না ভালো লাগে নাও দিতে পারেন আপনারা। আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি হাফ চামচ পরিমাণ ব্যবহার করছি। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে হালকা ঝালও হয় আর কালারও খুব সুন্দর আসে। আর এবার এই জিনিসগুলোকে আমাদেরকে খুব ভালো করে মিক্স করতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দেবো একটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা হলো তিল। তিলটা দিলে এটা খুবই ভালো লাগে খেতে, তাই অবশ্যই আপনারা তিলটা ব্যবহার করবেন এখানে। আর সাদা তিল শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো। দিয়ে সবগুলো খুব ভালো করে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে সুন্দর করে এই সবজির সাথে এই ওটসটাকে। তো দেখি আপনারা বুঝতে পারবেন যে কতটা গাঢ় হয়ে গেছে। খুব বেশি যদি আপনাদের গাঢ় মনে হয় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। দেখুন এখানে 4 চামচ মতো জল আমি ব্যবহার করছি, যাতে এটা হালকা একটুখানি নরম হয়ে যায়, যাতে আমরা চিলাটা বানাবো সেই অনুযায়ী। ওটসগুলো কিন্তু এরকম করা হয়ে গেলে দেখবেন খুবই চিটচিটে ভাব থাকে একটা। তো ওটসের খাওয়া কিন্তু খুবই পুষ্টিকর। আপনারা যারা জানেন না তারা কিন্তু অবশ্যই ওটস খাওয়া শুরু করবেন। ওটসে আপনারা হচ্ছে ডায়েট করতে পারবেন। আর ওটস খেলে আপনাদের ওজনটাও কিন্তু খুব তাড়াতাড়ি কম হয়ে যায়। তো ওটস এতটাই বেশি হেলদি, ওটস খেলে কিন্তু হার্টও খুব ভালো থাকে। যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট একটা রেসিপি। দেখুন এখানে ওটসটাকে খুব ভালো করে আমি মিশিয়ে ফেললাম। আর সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে একটা মেন ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিতে হবে। এটা ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারেন বা এটা আপনারা দিতেও পারেন, টোটালি কিন্তু অপশনাল। এটা দিলে একটু ফ্লাপি হয় আর কিছু না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি সোডা। দেখুন 1 চিমটে পরিমাণে সোডা দিচ্ছি। আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে লেবু রস, যাতে এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। আপনারা যদি সোডাটা নাও ব্যবহার করেন তাহলেও লেবুর রস একটুখানি ব্যবহার করতে পারেন এর মধ্যে, খুবই ভালো লাগে। প্রায় 1 চামচ মতো লেবুর রসও আপনারা দিতে পারেন। তো দিয়ে সোডাটা আর এই লেবুর রসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো আমি সুন্দর করে। মিশালে দেখবেন কি সুন্দর বাবলসের মতো আসে আর ফ্লাপি হয়ে যায়, আর এটা খুব বেশি। তো এটাকে বেশিক্ষণ আর রেখে দেবো না, এবার সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করব। এটা হলে একটি স্পঞ্জি জালিদার মতো তৈরি হয়, না হলে আপনারা এটাকে এমনিও তৈরি করতে পারেন। দেখুন এখানে প্যানের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর 1 চামচ দিয়ে আমি খুব ভালো করে এটাকে ছড়িয়ে দেবো। যেহেতু এটা হেলদিভাবে বানাচ্ছি তাই ঘি দিলাম। আপনারা চাইলে তেল দিয়েও এটা তৈরি করতে পারেন, কিন্তু খুবই সামান্য পরিমাণ তেলের ব্যবহার করবে, খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করবেন না আপনারা। 1 চামচ করে এবার ওটসের ব্যাটার এখানে দিয়ে দেবো। দিয়ে ছোট ছোট সাইজের চিলাগুলো আমি তৈরি করব। খুব বেশি বড় বড় চিলা কিন্তু আমি তৈরি করছি না এখানে। দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আমি
গোল আকার দিয়ে দেবো, যাতে এটা দেখতেও ভালো হয় আর সুন্দর লাগে। দেখুন এখানে আমি করে দিচ্ছি পুরো গোল সাইজের, এই যে করে দিলাম। আর এইভাবে কিন্তু তাওয়ার মধ্যে যতগুলো করতে পারবো আমি ঠিক ততগুলো করে নেব। তো একসাথে তাওয়ার মধ্যে এখানে আরও একটা দিয়ে দিলাম, আর এটা দেওয়ার পরেও কিন্তু অনেকটা জায়গা বেঁচে আছে, তাই এখানে আমি আরও একটা দিয়ে দিচ্ছি। কোনো তাওয়া একটু বড় সাইজের থাকে, সেখানে আপনারা একসাথে কিন্তু 4টেও তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে আমি 3টেই তৈরি করছি, এর বেশি আর তৈরি করছি না, তাহলে কিন্তু এই সাইডে দিলে একটা ছোট হয়ে যাবে। তো সব আমি একই পরিমাণে তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে এটাকে এবার এইভাবে রেখে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। 1 মিনিট মতো রেখে দিলে দেখবে ওপরের সারফেসটা সুন্দরভাবে শুকিয়ে আসছে। তখন দিয়ে দিতে হবে ওপরের দিক থেকে সাদা তিল। তিলটা দিয়ে দিলে দেখতেও সুন্দর হবে আর একদমই মুচমুচে তৈরি হয়। তো ওপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি। যখন সাইডের সারফেসগুলো একটু একটু শুকিয়ে আসবে, তখন এই চিলাগুলোকে আমি হালকা হাতে করে এইভাবে উল্টিয়ে দেবো। আর ঘি দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আর একদমই সামান্য 1 চামচে আপনারা 3টে করে চিলা তৈরি করে ফেলতে পারবেন। তো টোটালি 2 চামচ মতো তেল লাগবে, 2 চামচ দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার চেপে চেপে এটাকে এইভাবে আমরা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। 2 থেকে 2.5 মিনিট লাগে এগুলোকে ভালো করে ভাজতে। যদি ভালো করে ভাজতে চান তাহলে টাইমটা বেশি লাগে, এতে খুবই মুচমুচে তৈরি হয় ওপর দিকটা, আর ভেতরটা কিন্তু থাকে একদমই নরম। গরম গরম তৈরি করবেন, আপনারা ডিনার বা ব্রেকফাস্টে, লাঞ্চ বক্সে সব জায়গাতেই কিন্তু এই ওটসের চিলাটা আপনারা নিয়ে যেতে পারবেন। দেখুন এখানে সবগুলো চিলা তৈরি হয়ে গেছে, এগুলো সরাসরি গরম গরম সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে সস খেতে পারেন, না চাইলে টোটালি স্কিপ করতে পারেন। জাস্ট আমি এটা দেখতে সুন্দরের